আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন কোথায় আছি বলেন তো সবাই? আমরা এখন চালের উপরে আছি। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমরা এখন আমাদের 2টি সুপারি গাছ আছে। এই সুপারি গাছ থেকে এখন সুপারি পারবো, কারণ সুপারিগুলো পেকে পেকে নিচে চিপার মধ্যে পড়ে গেছে। তো সেই জন্য আমাদের সাজ্জাদ আর জুবাইদ আমাদের সহযোগিতা করছে। তার সাথে আমাদের আছে আসমা, মাহিমা, আজিমা, আয়েশা। তো চলেন আমার ব্লগটি শুরু করছি। ও আরেকটি কথা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, রাখবি। একজনও পারলো না সুপারি পারতে। জুবাইদ আর সাজ্জাদ দুজনের একজনও গাছে উঠতে পারেনি। তো আমাদের পাশের বাসা থেকে একটি ছেলে আছে রসুল নাম, তো ওকে আমরা ডাকছি, দেখি ও পারতে পারে নাকি। ওদিক দিয়ে আমাদের সাজ্জাদ দেখেন চালের মধ্যে কি করছে। হাই সাজ্জাদ। এই তো আমাদের পাশে বাসা সেই ছেলেটি চলে আসছে, ওর নাম হচ্ছে রসুল। দেখি রসুল সুপারি গাছে উঠতে পারে কিনা, ওকে দিয়ে সুপারি পারা যায় কিনা। দেখেন সাজ্জাদ চালের উপর উঠা বইসা কি করতেছে। আমাদের সাজ্জাদ এখন বান্দর হয়ে গিয়েছে। পড়বি এ পড়বি। তো এই যে আমাদের সুপারি গাছ থেকে সুপারি পাড়া হচ্ছে, আর এই যে আমাদের সাজ্জাদ দেখেন কোথায় বসে আছে। হাই গাইস, আশা করি ভালো আছেন এবং কি আমাদের পাশে আছে। সাজ্জাদ একটা ছোটখাটো হাতালি দিয়ে দাও। পাটাটা শরীর ভালো হলো। প্রায় আমাদের জিবাই উঠে গেছে। আমি কাছে বান্দা নাই তো বলে উঠলো না। কান্দে তেল দিবি কাল দেলা লাবি। আরে আরে না সুগাই না না লেগা। তুই যে ভাই আইলা খান খাইলা তোরা কান্দে। ওই জুবাই ওটা গুলা পর তাহলে ভালো হবে। এ জুবাই তুই কাল একটা করে সেরা আমি ঢেলা। আজকে গাছে উঠেছে কারণ একটাই, তাকে সে বলেছে তুই গাছে উঠতে পারিস না, আমরা হলাম বান্দর, আমরা গাছে উঠতে পারি। কারণ তাকে চেতানোর জন্য সে চেতে আসে গাছে শুধু। এটা দেখাও আমরা বান্দরের নাগাল ঝাঁপিয়ে গাছে। সাজ্জাদ, তুমি যে গাছে উঠতে পারলে না, তোমার অনুভূতিটা কেমন একটু আমাদের সাথে শেয়ার আমি করো। জানি আমি গাছ উঠতে পারি না, আমি একটা শরীর স্বাস্থ্যটা একটু বড়, তো এই জন্য আমি গাছ উঠতে পারিনি। তা আমি অর্ধেক উঠে হাঁপিয়ে গেছিলাম। সাজ্জাদ অর্ধেক উঠেছিল, কিন্তু সুপারি গাছ তো অনেক বড়, তাই সাজ্জাদ উঠতে পারেনি। আমাদের সাজ্জাদ আম গাছ, কাঁঠাল গাছ সব গাছে উঠতে পারে। কোনো সুপারি গাছ উঠতে পারি না। এ যাইস না তো, তুই যাইস না। আল্লাহ আল্লাহ সুপারি
গাছে ওঠা যে কত কষ্ট আসছে, জুবাইরদের কষ্ট দেখে বুঝতে পারলাম আমরা। জুবাইর, তুমি যে গাছ উঠেছো তোমার অনুভূতিটা একটু বলো। আমি যেতে পারতাম না। কেন তুমি কথা বলতে পারবে না? ব্যথা পেয়েছো তুমি? আর একজনে জুবাইর হাটকুল হয়ে গিয়েছে তাকে। এবার সুপারি গাছে উঠলো আমাদের রসুল, আর আরেকটি গাছের থেকে আমাদের ছোট্ট জুবাইর সুপারি পাড়ছিল। তো এখন এই যে রসুল সুপারি পেরে নেমে গেছে। মা মনে হয় যে বুদ্ধিটা করছিল আমার 1 মিনিট লাগতো না পারা, সে বুদ্ধিটা করছিল বাঁধছিল সেইবার। সুপারি এই নেনে আমাদের সুপারি গাছ থেকে পাড়া শেষ। এবার নিচে যে সুপারিগুলো পড়ছে সবাই মিলে সুপারিগুলা কুড়াচ্ছে, আর এদিক দিয়ে আজানও দিচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন। দুই বাসার বাউন্ডারি মাঝখানে সুপারিগুলা পড়ছে, তো ওরা যাচ্ছে সুপারিগুলা টোকানোর জন্য। হ্যাঁ জুবাইর এই সিজনে আম পাবি কই? পাগল সুপারি টোকানো শেষ, এখন আমরা নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে দেখা হবে, চলে নিচে যাই। তো নিচে নামার পরে জুবাই চলে যাচ্ছে। জুবাই টাটা। সুপারি এগুলো সব আজকে পারলাম আমি আর ওই দুই সারাটা ওই দেখেন ওকে দেখেন সারাটা দুইজন পারছে, আমি খালি ঘুরছি, এমন আমিও পারছি। আমরা কি করে গাছ কাটলাম? আপনি কি করছেন? আপনি কিছু করেন নাই। না, মাহিও সহযোগিতা করছে। এই যে সুপারি সব গাছের নিচে পড়ে আসলো বেশিরভাগ, তো
তো ওই যে ওরা ব্যাগ দিয়ে নিয়ে আসলো টোকাই টোকাইয়া। আর যেগুলা এখন তাজা, এই যে এগুলা তাজা। হ্যাঁ, এগুলা গাছের থেকে পারছে, এগুলা গাছের থেকে পারা হয়েছে। আর সব এই যে এর পিছনে ওইটা আসলো 2 বাড়ি বাউন্ডারির মাঝখানে, তো সেজন্য এগুলো আনা হয়নি। ধন্যবাদ। সবারই পারছে রসুল নিয়ে নাম, আর হচ্ছে সাজ্জাদ, সহযোগিতা করছে আমাদের মাহিমা, হাবিবা, তারপরে যে আমাদের আসমা আপা, এই যে সবার প্রিয় আসমা আপা ক্লান্ত, সবারই পারতে আসমা আপু অনেক ক্লান্ত হয়েছে আজকে। এই যে এই সুপারিগুলা সব পাড়া হয়েছে। অনেকে আমাদের কমেন্ট করেন যে আমরা পান সুপারি খাই নাকি, সুপারি পাঠাইতে কইতেছে না। যারা যারা সুপারি আর পান চাইতেছেন সবাই আইসা পড়েন, তো সবাই চলে আসেন আমাদের বাসায়। এই যে আমাদের গাছে কাঁচা সুপারি, পিছনে 2টা গাছ আছে। অনেক কষ্ট করে আমাদের সাজ্জাদ, তারপরে রসুল, এই বাচ্চারা মিলে সবাই মিলে আর কি সুপারিগুলা পাওয়া হয়েছে। তো কে কে খাবেন আমাদের বাসায় চলে আসেন। এই যে সুপারি, এই যে একটু আগে কারেন্ট আসছিল, আবার কারেন্ট চলে গেল, দেখছেন? এই যে জেনারেটরের শব্দে কিচ্ছু বোঝা যায়, আবার কারেন্ট চলে গেল। এই যে জেনারেটরে আবার ছাড়া হয়েছে, আপনাদের শুনতে কষ্ট হবে। এই যে এবার সাজ্জাদ আর রসুল, এগুলা সুপারিগুলো আমরা পলিতে ভরে ফ্রিজে, সুপারি নিচে তুলে তো চামড়া নষ্ট হয়ে যায়, তো সেজন্য আমরা ফ্রিজে তুলব। ফ্রিজ থেকে আস্তে আস্তে বের করে আমরা খাবো। আনিসুল শেখ ভাই, আপনি আইসা পড়েন আমাদের বাসায়। প্রচুর সুপারি, প্রচুর, মাশাআল্লাহ অনেক সুপারি ধরছে 2টা গাছে, দেখতে পাচ্ছেন। এই যে না চুলা লাগছে, এটা রাখ খোলাটা রেখে দে, যেগুলো চুলা লাগছে থাক। হ্যাঁ, আনিসুল শেখ ভাই, আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আসমা গুয়া রাখছে, আসাম থেকে পান নিয়ে আসতেন। আনিসুল ভাই, যদি আপনি ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। সাজ্জাদ আর রসুল 2জনে সুপারিগুলো প্যাকেট করতেছে। হ্যাঁ, এগুলো ঢুকাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। কমেন্ট করছি সবাই, ভিডিওটা ভালো হয়েছে। একটু কমা, হ্যাঁ একটু কমাইলো। ওটা ধর, একদম ধরে রাখ, একদম ডাল। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা সুপারি খাবেন কমেন্টে বলেন, আমরা বিকাশে পাঠিয়ে দেবো, এবং আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আজকে সুপারি পাড়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।